ভয়াবহ মরুভূমি আর গরমের দেশ লিবিয়ার মানুষ পানির অভাবে এত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানকার সরকার বাধ্য ছিল পানির ব্যবস্থা করার। কিন্তু এত বড় দেশ, ধু ধু মরুভূমি, পানি আসবে কোত্থেকে? 1980-র দশক, লিবিয়ার সরকার প্রধান ছিল তখন গাদ্দাফি। এই গাদ্দাফির সরকার এমন এক প্রকল্প হাতে নেয় যাতে সাহারা মরুভূমির নিচে মজুতকৃত ভূগর্ভস্থ পানিকে দেশের শহর ও কৃষিজমিতে পৌঁছে দেওয়া যায়। কি অবাক হচ্ছেন? তাহলে শুনুন, এই প্রকল্পের নাম ছিল গ্রেট ম্যান মেড রিভার। আসলে সাহারা মরুভূমির নিচে আছে নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফায়ার সিস্টেম নামক বিশাল ভূগর্ভস্থ পানির ভাণ্ডার। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ কিউবিক মিটার পানি শহর, গ্রাম আর ক্ষেত খামারে পৌঁছানো যাবে। প্রকল্পের ভেতরে রয়েছে প্রায় 2800 কিলোমিটার লম্বা পাইপলাইন, শত শত পাম্পিং স্টেশন, বিশাল আকারের রিজার্ভার। অবশেষে লিবিয়ার রাজধানী ত্রিপোলি, বেনগাজি সহ বড় শহরগুলোর পানির প্রধান উৎস হয়ে ওঠে এই প্রকল্প। মরুভূমিতে কৃষি উৎপাদন সম্ভব হয়েছে, সবজি, ফলমূল, এমনকি গম উৎপাদনও বেড়েছে। এটিকে অনেকে বলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে অনেক সময় পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, পানি আসলে সীমিত সম্পদ। একদিন ভূগর্ভস্থ এই ভাণ্ডার ফুরিয়ে যেতে পারে। আমাদের মতো যারা বাংলাদেশ, ভারত বা সাউথ এশিয়ান কান্ট্রিতে থাকি, আমাদের হয়তো পানির সমস্যা নেই, কিন্তু অচিরেই এই পানিকে নিয়ে ভয়াবহ কিছু ইঙ্গিত করে আছেন বিশেষজ্ঞরা। তাই দর্শক, পানি অপচয় রোধ করতে কি কি করা যেতে পারে বলে মনে করেন? আপনাদের মূল্যবান পরামর্শ জানাবেন কমেন্টে।